বেলালকে দয়ার নবী স্বপ্নে দেখাইছে, বেলাল আমি নবী তোমার সাথে কি এমন অপরাধ করলাম? কত সাহাবী আমার কবর দেখতে যায়, কত সাহাবী আমি নবীর রওজায় গিয়ে সালাম জানায়। ও বেলাল তোমার কি একবার মন চায় না আমি নবীর রওজাটা দেখবা? ও বেলাল তোমার কি একবার মন চায় না আমি নবীর রওজার পাশে দাঁড়াইবা? ও বেলাল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীকে মানলেন? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বিদায় নেওয়ার পর একদিন যখন আজান দিতে শুরু করলেন, নবী আজান দিতে যখন শুরু করলেন, যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর নাম আজানের ভিতরে আসলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানটা বন্ধ হয়ে গেল, সাথে সাথে বেলাল জমিনে পড়ে গেলেন। এবার দৌড়ে অন্য অন্য সাহাবীরা যখন বেলালের কাছে আসলো, বেলালকে ডেকে ডেকে বলতেছেন, ও বেলাল কখনো তো তুমি আজান দিতে গিয়ে পড়ে যাও নাই। হযরতে বেলাল সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও ভাই নবী থাকতে আমি বেলাল যখন আজান দিতাম আর যখন বলতাম আমার নবীর নাম, তখন আমি বেলালের কাছে এত মজা লাগতো, ওই দিকে আজানের ভিতরে আমি নবীর নাম নিতেছি, পাশে আমার নবী বসা, আমার থেকে আনন্দ এমন লাগতো। কিন্তু আজকে যখন আমি বেলাল আজান দিই, নবীর নাম আমি মুখে নিয়েছি কিন্তু আমার নবী আর দুনিয়াতে নাই। এই কথা বেলাল যখন বলল, এবার সাহাবীরা বললেন, ও বেলাল নবীর মুহাব্বত তোমার অন্তরে এত বেশি, এটা আমরা বুঝছি। ও বেলাল যাই হোক আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ মানুষকে যখন দুনিয়াতে পাঠাইছেন তার মৃত্যু অবশ্যই আছে, নবীও মানুষ, নবীও যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ও বেলাল এটা আমরা ধৈর্য ধারণ করে আল্লাহকে দেখাইতে হবে। এবার পুনরায় যখন বেলাল আবার আজান দিতে গেলেন, বেলালের জবান দিয়ে আজান বের হয় না, বের হওয়ার না হওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা যেই দিক ছিল ওই দিক এক দৌড় মেরে ছুটলেন আর বলতেছে, না আমি বেলাল আজান যেই নবী শুনবে না, আমি বেলাল আজান দিব, আমার মুখের আজানটা যেই নবী শুনবে না, আর আমি যেই নবীকে দেখে দেখে আজান দিতে পারবো না, আমি বেলাল নবীকে দেখবো না, আমি আজান দিব, এটা আমি পারবো না। নবী যেহেতু এই জায়গায় নাই, আমি বেলাল আর এই জায়গায় থাকতে পারবো না। বলি আল্লাহু আকবার। কার মায়ায় দেশ ছাড়লো? জোরে কর, বোঝে নাই কার মায়ায়? নবীর মায়ায় বেলাল দেশ ছাড়লো। এবার নবী নাই, নবীর ব্যথায় ব্যথিত হয়ে যখন বেলাল দেশ ছাড়ল, 1 বছর নয়, 2-1 বছর নয়, অনেক বছর যখন পেরিয়ে যায়, এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখায়। কে স্বপ্নে দেখায়? নবী স্বপ্নে দেখায়। ও আখিরি জবানের উম্মত, কেমন মায়া থাকলে নবীর মায়ের দেশ ছাড়ে, কেমন মোহাব্বত থাকলে নবী আবার তাকে স্বপ্নে দেখায়। কি স্বপ্নে দেখায়? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী স্বপ্নে
আমি নবীর সাথে এটা তুমি কেমন জুলুম করতেছো রে বেলাল? বেলালকে দয়ার নবী স্বপ্নে দেখাইছো, বেলাল আমি নবী তোমার সাথে কি এমন অপরাধ করলাম? কত সাহাবী আমার কবর দেখতে যায়, কত সাহাবী আমি নবীর রওজায় গিয়ে সালাম জানায়। ও বেলাল তোমার কি একবার মন চায় না আমি নবীর রওজাটা দেখবা? ও বেলাল তোমার কি একবার মন চায় না আমি নবীর রওজার পাশে দাঁড়াইবা? ও বেলাল আমি নবী নাই তো কি হইছে, আমি নবীর রওজাতে গিয়ে তো একটু সালাম দিতে পারো। নবী যখন আবার বেলালকে এই স্বপ্নে দিদার দিলেন, এবার বেলাল নবী নিজ দেশ ছেড়ে যেই জায়গায় চলে গেলেন, যেই দেশে চলে গেলেন, নবী এই স্বপ্নটা দেখাইতে দেরি, ওই দেশ থেকে বেলাল আবার নবীর রওজায় আসতে দেরি করে নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কার মোহাব্বত? জোরে কন, কেমন মোহাব্বত করছে বেলাল। এবার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই স্বপ্নটা বেলালকে দেখাইলেন, এবার বেলাল যখন আবার নবীর রওজায় আসলেন, আসার পরে নবীর রওজায় এসে বেলাল সালাম জানায়, আর বেলালের মনে আনন্দ পায়। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর অনেক সুন্নত মানতেন। তার ভিতরে একটা সুন্নত হলো নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও বেলাল আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ পেয়েছি। সুবহান। কার? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কোন সুন্নাত ছাড়তো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর রুমের ভিতরে আটকায়া দিন রাত একজনের পর একজন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ইসলাম গ্রহণ করলো? এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের ভিতর ছিদ্র করে রশি ঢুকাইলো, বলে নাউজুবিল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় রশি লাগায়া বেলালকে বলতেছে, বেলাল মুহাম্মদকে বল, আল্লাহকে বল, নাজাত পাবি, শাস্তি থেকে মাপ পাবি। বেলাল বলে না, এমন মুহাম্মাদের মালা আমি গলায় পরছি, আমার মরণ হবে, ওই নবীকে আমি ছাড়তে পারবো না। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও পয়গম্বরে, ও বেলাল জান্নাতে আমি তোমার হাঁটার আওয়াজ পেয়েছি। পয়গম্বরকে বেলাল বলে, হুজুর কি বলেন, কিভাবে? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়ে আমাকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর আপনি যখন জান্নাতে ঢুকবেন, যেই ঘোড়ার উপরে আপনি চড়ে, ওই ঘোড়ার লেগামটা হাতে থাকবে হযরতে বেলালের। কার? হযরতে বেলালের। তাহলে বলেন তো, ঘোড়ার পে যে থাকে সে আগে যায় না লেগামলে আগে যায়? গরু যে রাখে সে গরুর রশি ধরে আগেই থাকতে হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শান মান কেন? নবীর সুন্নত মানার কারণে। কি মানার কারণে? এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে হাঁটতে সব জায়গায় নবীর সুন্নত আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে নবীর সুন্নত মানতে হবে কি হবে না? মানতে হবে, মানতে হবে। নবীর সুন্নত মানতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, যে আমাকে মোহাব্বত করবে, মোহাব্বতের মাপকাঠি হলো যে আমার সুন্নত মানবে। যে আমার সুন্নত মানবে সে আমি নবীর সাথেই জান্নাতে ঢুকবে। এই জন্য আমাদের সুন্নত মানার দরকার আছে না নাই? আছে। সুন্নত মানতে হবে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর সুন্নতগুলি খুঁজে খুঁজে আমল করার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন।